আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরির শেষ সময়, ইশরাক, চাঁদের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, প্রত্যেকটা জেলা বিভাগ হলো নামাজের সময়সূচি। তো আজকে শনিবার 14 মার্চ 2026 ইংরেজি, 28 ফাল্গুন 1432 বাংলা, 24 রমজান 1447 হিজরি, ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তারপর অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তো যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে 4:57 শেষ হবে 6:08। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12:12 শেষ হবে 4:25। আসরের নামাজে রক্ত শুরু হবে 4:26 শেষ হবে 5:49। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6:08। মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7:22। এশার নামাজের রক্ত শুরু হবে 7:23। এশার নামাজের রক্ত আজকে শেষ হবে ভোর 4:53। আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো 4:54। আর ইফতারের সময় সন্ধ্যা 6:08। আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল 6:23 থেকে 8:47 পর্যন্ত, চাঁদের রক্ত সকাল 8:48 থেকে 12:05 পর্যন্ত এবং তাহাজ্জুদ নামাজের রক্ত উত্তম সময় রাত 1:20 থেকে ভোর 4:53 পর্যন্ত। এই সময়ের মধ্যে এই 3 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন। আজকের নফল নামাজের নিষিদ্ধ ওয়াক্ত হলো 3টার সময়, সকালে 6:09 থেকে 6:22 পর্যন্ত, দুপুরে 12:06 থেকে 12:11 পর্যন্ত এবং সন্ধ্যায় 5:50 থেকে 6:06 পর্যন্ত। এ ছিল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখানে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন। ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকায় যে আমাদের সময়সূচিটা রয়েছে সেখান থেকে। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল। আর এই সুন্দরবন নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।